ওই যে মামা জায়গা খোলা বাই 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 ভিডিও সব দিছে টাটা মজা নিয়ে আইসো মামির লেগে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরা ভালো আছি বলতে গেলে আবার ভালো নেই, কারণ গতকাল রাত 2টা বাজে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। তো জানেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি অনেক অসুস্থ। এর আগেও 2বার আমি হসপিটালে গেছিলাম। তো আজকে তো আর আমি যে ডক্টরকে দেখাইছিলাম ওই ডক্টরকে পাবো না, এই কারণে সবাই বলতেছে আমাকে নিয়ে নিউরোসায়েন্সে যেতে। এই কারণে আমরা এখন রিপোর্ট নিয়ে নিউরোসায়েন্সে যাব। জানি না আজকে ডাক্তার পাবো কি না, কারণ ঈদের পরের দিন সরকারি ছুটি, সব ডক্টর ছুটিতে আছে, হয়তো বা ইমার্জেন্সিতে পেতে পারি। তো এই যে আমি বোরকা পরে রেডি হয়ে গেছি। ওদিকে ইসরাতকে নিয়ে, ইসরাতের মামা বাহিরে চলে গেছে। ও আমাদেরকে দেখলে হয়তো বা কান্নাকাটি করবে, এই কারণে ওকে ওর মামার সাথে বাইরে পাঠিয়ে দিছি। কারণ আমি আর ইসরাতের আব্বু দুজন যাব, ইসরাতের আব্বুর বাইকে করে যাব, যাতে দেরি না হয় এই কারণে। কারণ রিপোর্ট সব করা আছে, আমাদের কোনো ঝামেলা নেই। রিপোর্টটা দেখাবো আর বলবো যে এই সমস্যা, তারপরে ওনারা দেখে যদি ওষুধ দেয়। তো ইসরাতের আব্বু রেডি হয়ে চলে আসছে। তো এখন আমরা নিচে নেমে যাইতেছি। তো তাড়াতাড়ি আসতে হবে, কারণ ইসরাত আমাদের দুজনের একজনকে না দেখলে কান্নাকাটি করবে, কিন্তু বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণও ভালো থাকবে। বাসায় আসলেই হয়তো বা সবাইকে খুঁজবে যে মা কোথায়, বাবা কোথায়। এজন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাইতেছি, আল্লাহ আল্লাহ করতেছি যেন ডক্টর পাই আজকে, কারণ এই সময় তো ডক্টর পাওয়া যায় না। তো আমি প্রচণ্ডভাবে রাত্রে অসুস্থ হয়ে গেছিলাম। মতো রাত্রে সবাই সজাগ ছিল, রাতে কেউ ঘুমাইতে পারে নাই। তো আমি একটু এখন ওষুধ খেয়ে নিছি যাতে সমস্যা না হয়। তো এই যে ইসরাতের আব্বু বাইকটা পরিষ্কার করে নিতেছে। তো ইসরাতের আব্বুর আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল, রাতে সব কিছু গুছিয়ে রাখছিল, কিন্তু ভাগ্যক্রমে কি করার। তো আমাকে এভাবে রেখে সে যেতে চাইতেছে না। আমি অনেকবার বলছি যে তুমি যাও, সমস্যা নাই, সবাই আছে, কিন্তু সে বলতেছে না, আমার টেনশন হবে, এই কারণে সে যায় না। তো এখন আমরা চলে যাব, আমি বাইকের উপরে উঠে পড়বো। তো এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো আজকে রাস্তা মনে হয় ফাঁকাই পাবো, কোনো গাড়ি ঘোড়া নেই, কারণ ঢাকা শহর ঈদের সময় ফাঁকা হয়ে যায় একদম, কোনো জ্যাম থাকে না। ভালোই লাগে ঢাকা শহর ঈদের সময় দেখতে, কারণ চারিদিকে ফাঁকা থাকে, কোনো জ্যামের ঝামেলা পোহাতে হয় না। আর এমনি সময় তো জ্যামে পড়ে থাকতে হয় অল টাইম মেন রোডে, এই কারণে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার কি সমস্যাটা হয়েছে এটা আমি আপনাদের সাথে পরে একবার শেয়ার করব লাইভে এসে। কারণ আমার যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা হচ্ছে অনেক টাইম লাগে সারতে। ডক্টর আমাকে বলছে 2-3 মাস টাইম লাগবে। তারপরও আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতেছি। তো এই যে শ্যামলী পার হইতেছি আমরা। তো শ্যামলী এখানে সব হসপিটাল পার হয়ে তারপর নিউরোসায়েন্সে যাব। এটা হচ্ছে যক্ষা হসপিটাল। তো দেখেন রাস্তা একদম ফাঁকা, রাস্তায় কোনো মানুষজন নেই। এটা হচ্ছে চক্ষু হসপিটাল ন্যাশনাল। তো এই সাইডে ছিল শিশু হসপিটাল এবং পঙ্গু হসপিটাল। তো আমরা এই রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তায় ভুল রাস্তায় ঢুকে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে নিউরোসায়েন্স হসপিটালটা কোথায়। উনি আবার বলে দিল যে না, এই রাস্তায় না, এই রাস্তার পরের রাস্তায়। তো আমরা আবার ব্যাক করে আবার পরের রাস্তায় চলে আসলাম। তো পরের রাস্তায় আসার সাথে সাথেই দেখি যে নিউরোসায়েন্স লেখাই আছে। এটা হচ্ছে রাজস্ব ভবন, এটা পার হলেই হচ্ছে নিউরোসায়েন্স হসপিটাল।
তো ইসরাতের আব্বু কখনো নিউরোসায়েন্সে আসে নাই, এই কারণে উনি চিনে না। তো এই কারণে আমরা মানুষকে জিজ্ঞেস করে চলে আসছি এই যে নিউরোসায়েন্স। তো আল্লাহ আল্লাহ করতেছি যেন ডক্টর পাই, যদি না পাই তাহলে আমাদের আবার ব্যাক করে চলে যেতে হবে কষ্ট করে, কিছু করার নাই। তো এই যে নিউরোসায়েন্সে আসছি। তারপর ইসরাতের আব্বু বলতেছে গেট বন্ধ। তো পাশে আবার থেমে জিজ্ঞেস করলো একজনকে যে এখন কি ডাক্তার পাওয়া যাবে কিনা। ওখানে বললো যে না, পাওয়া যাবে না, আগামীকালকে আসেন। এই কারণে আমরা ব্যাক করে আবার চলে আসছি। কপাল খারাপ হলে যা হয় আর কি। এমনিতে অসুস্থ, অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে নেমে তারপরে আসছি। আল্লাহ আল্লাহ করছি যেন ডক্টর পাই, কিন্তু কি করার, কপাল খারাপ হলে তো এমনই হয়। তো পেলাম না ডাক্তার। ওনারা বলতেছে আগামীকাল না হলে পরশু আসতে, বড় ডাক্তার আসবে। এই কারণে ওনারা আমাকে দেখলো না, ইমার্জেন্সিতে দেখে শুধু ইমার্জেন্সি রোগী যেগুলো হুইল চেয়ারে থাকে, একদম সেন্স থাকে না ওগুলো। তো এই যে আমরা বাসায় চলে আসছি এখন, কারণ আমি অসুস্থ, আমি আর কোথায় যাব। এই কারণে বাসায় চলে আসছি। এখন আমি কতক্ষণ বসে থাকবো, রেস্ট করে তারপর উপরে উঠবো। এদিকে মা দেখি বাজার করে নিয়ে আসছে। মা বাজারে গেছিলো, বাজার করে নিয়ে আসছে। ইসরাতের আব্বু এখন আবার যাবে হচ্ছে ইসরাতের জন্য খাবার আনতে। ঈদের সময় তো আর দোকানপাট খোলা নেই, এই কারণে ইসরাতের গাজর শেষ হয়ে গেছে, নুডলস শেষ হয়ে গেছে, ডিম শেষ হয়ে গেছে, আম শেষ হয়ে গেছে। এই কারণে বলছিলাম যে যাও, তুমি যেহেতু নিচে নেমে গেছো, এখন যে তুমি খাবারটা নিয়ে আসো ইসরাতের। তো ইসরাত ওদিকে আমরা বুঝতে পারছি যে ইসরাত চিল্লাচিল্লি করতেছে, সে দরজা খুলে। তো ও আমাকে দেখে না, দেখছে ওর নানিকে। ওর নানিকে দেখে ডাকাডাকি করতেছে। সে মহা খুশি দেখে তার নানিকে, লাফালাফি করতেছে। এই যে ইসরাত, সে খুশি হয়ে গেছে, কারণ সে অনেকক্ষণ ধরে কাউকে দেখে না, যে দৌড়াইতেছে। আমাদেরকে দেখে খুশি হয়ে গেছে, কারণ আম্মু গেছিলো বাজারে, আম্মু নিয়েছিলাম না, ইসরাতের আব্বুও ছিল না। এখন ও আমাদেরকে টিভি দেখাইতেছে যে আমি টিভি দেখতেছি, তোমরা কই গেছিলা জিজ্ঞেস করতেছে আমাদেরকে। এদিকে ইসরাতের যে বোনাস টাকা ছিল, এই টাকাগুলো এখন আমি রেখে দিব। ইসরাতের একটা ব্যাংক আছে, ব্যাংকের ভিতরে, কারণ যেহেতু মেয়ে বোনাস পেয়েছে রোজার ঈদের টাকাও রেখে দিছিলাম। সেই টাকা দিয়ে আমি আবার কিছু টাকা ভরে ইসরাতের আব্বু আমাকে একটা ফোন কিনে দিচ্ছে। তো যে ইসরাতের এগুলো বোনাসের টাকা ওর নানা নানি, মামা মামি, ওর খালামণি যাওয়ার সময় বাবা সবাই দিয়ে দিচ্ছে, ওকে সবাই বোনাস দিচ্ছে। তো এই যে এগুলো ইসরাতের বোনাস। তো এই আমার কাছে ব্যাগটা ছিল, তো এই কারণে বোনাস টাকাটা আর কি রেখে দিব এখন ব্যাগের থেকে, নাহলে আমি খরচ করে ফেলবো। এখন এই যে আম্মু বাজার করে আনছে, এগুলো কাটা বাছা চলতেছে। তো এইখানে এসে ওর মামির সাথে দুষ্টুমি করতেছে আর কাটা বাছা করতেছে, কারণ যেহেতু এখন ও সবাইকে দেখছে, কিন্তু জিজ্ঞেস করতেছে বাবা কোথায়, বাবা কোথায়। ওর বাবা তো এখনো আসে নাই। আম্মু একসাথে 2-3 দিনের বাজার করে আনছে, কারণ ঈদের সময় এখন বাজার পাওয়া যায় না, বাজার বন্ধ। তো মা এগুলো সারা শনির বিল খুঁজে তারপরে আনছে 2-3 দিনের জন্য একসাথে। ইসরাত দেখেন সব একসাথে নিয়ে নিছে, বলতেছে এটা আমার, এটা আমার, এটা কত, এটা কত। বাজার আনলে এগুলো নিয়ে টানাটানি করে। আর নানি ওর সাথে দুষ্টুমি করতেছে, আর ওর মামি পাট শাক করতেছে। আর ওদিকে ইসরাতের আব্বু এখনো আসে নাই। ইসরাতের মামি নুডলস রান্না করে খাওয়াই দিচ্ছে, এই কারণে ইসরাত খেলতেছে। সে লেবুটাকে চাবাইতেছে, এখন তিতা লাগছে, এখন বলতেছে যে তিতা। সে এখন কথা বলে, একটু একটু করে কথা বলে, কথাগুলো শুনতে আসলে ভালোই লাগে, বাচ্চাদের কথা। তো এখন এই যে ওর মামি পেঁয়াজ মরিচ করতেছে, আর ও এক একটা জিনিস এনে দিতেছে ওর মামিকে। ওর মামি বলে একটা বাটি নিয়ে আসো, একটা পাতিল নিয়ে আসো, ওকে যেটা বলে সেটাই নিয়ে আসে। ও বুঝে যে ওর মামি কাজে ওর হেল্প করা লাগে প্রতিদিন। তো এই যে এগুলো করতেছে, আর ও একটা একটা এনে দিতেছে। এদিকে ইসরাতের আব্বু এখন চলে আসছে বাজার নিয়ে ইসরাতের জন্য। ইসরাত এখন দৌড় দিয়ে যাবে তার বাবার কাছে, গাড়ি চালাইতেছে। তো দেখতেছে ওর বাবা কি আনছে। তোর বাবা ওর জন্য প্যাম্পাস নিয়ে আসছে। তো আগে তো 32 পিসের প্যাম্পাস পরাইতাম, এখন আর প্যাম্পাস পরানো লাগে না, মাসাল্লাহ দিলে। আমার মেয়ে এখন আর রাতে প্রসাব করে না বিছানায়, এই কারণে যদি বাহিরে যায় তাহলে পরাই নিতে হয়, এই কারণে 5 পিসের আনছে। আর আম আনছে,
গাজর আর লুডুস আনছে, ডিম পায় নাই, কারণ ডিম যেখান থেকে আনে ওইখান বন্ধ। তো ইসরাতের আব্বু গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, সে বাইক নিয়ে অনেক ঘোরাঘুরি করছে ডিমের জন্য, কিন্তু কষ্ট বিফলে গেল, ডিম আর পেল না। ইসরাতের ভাইয়ের গেঞ্জি নিয়ে পরার চেষ্টা করতেছে, কিন্তু পড়তে পারতেছে না। এখন এই যে ইসরাত আম পেয়ে মহা খুশি। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।